আয়েশা মনি মাত্র ১১ বছরের এক ফুটফুটে শিশু, যে বয়সে একটি শিশুর পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার বাবার ছায়া, যে বাবার কাঁধে মাথা রাখলে ভয় দূরে সরে যাওয়ার কথা, যে বাবার হাত ধরেই জীবনকে চিনে ফেলার কথা। কিন্তু এখানে ঘটেছে তার উল্টোটা। এই আয়েশার জীবন থেমে গেছে নিজের বাবার নির্দেশে। একজন বাবা যিনি শুধু তার নির্দেশ দেননি, বরং সে হত্যার আগেই নিজের সন্তানের উপর নেমে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন। এই বাবা শুধু নিষ্ঠুর নন, এই বাবা এক ভয়াবহ বাস্তবতার নাম, যেখানে রক্তের সম্পর্ক আর নিরাপত্তার গ্যারেন্টি রাখে না। ঘটনা ঘটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাজনেতা গ্রামে। গত শুক্রবার বিকেলে হঠাৎ করে নিখোঁজ হয় ৫ম শ্রেণীর ছাত্রী আয়েশা মনি। খোঁজ শুরু হয় চারিদিকে। পরিবার খুঁজে ফেরে, পুলিশ আসে, প্রতিবেশীরাও সাহায্য করে। পুলিশ বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু তখনও কেউ জানত না যে শিশুটিকে খোঁজা হচ্ছে সে তখনও ছিল নিজেরই বাড়ির ভেতর, নীরবে, নিঃশব্দে ও মৃত্যুর পর। রবিবার ৪ জানুয়ারি বেলা ১১টার দিকে নিজ বসতবাড়ির রান্নাঘরে বারান্দা থেকে একটি বস্তার ভেতর বন্দি অবস্থায় উদ্ধার করা হয় আয়েশা মনির নিথর দেহ। সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন বাবা বাবুল পেদা। পুলিশের সামনে, মিডিয়ার সামনে, গ্রামবাসীর সামনে একজন অসহায় বাবার আর্তনাদ, কি কান্না তার অভিনয়ে। মা তখন দূর দেশে, সৌদি আরবের প্রবাসে। ফোনের ওপারে বসে একজন মা তখনও জানতেন না যে যার জন্য এত বছর ধরে কষ্ট করলেন সে আর বেঁচে নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কান্নার আড়ালের সত্য এক এক করে বেরিয়ে আসতে শুরু করে। পুলিশের তদন্তে উঠে আসে এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, কোনো বাহিরের শত্রুর কাজও নয়। এই হত্যার নির্দেশ দিয়েছেন আয়েশার নিজের বাবা বাবুল পেদা, আর সেই নির্দেশ বাস্তবায়ন করেছে তার চাচাতো চাচা রুবেল পেদা। পুলিশ জানিয়েছে আয়েশা জানতে পেরেছিল তার বাবার একটি অবৈধ সম্পর্কের কথা। সেই বিষয়টি জানায় তার বোনকে এবং প্রবাসে থাকা মাকে। সেই সত্যই হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ। নিজের সম্মান বাঁচাতে একজন বাবার সিদ্ধান্ত নেয় মেয়েটাকেই পৃথিবী থেকে সরিয়ে দেবে। শুক্রবার বিকেলে বাবার সহায়তায় ঘরে ঢুকে রুবেল পেদা নিষ্পাপ আয়েশাকে হত্যা করে। পুলিশ আরও জানায় হত্যার আগে শিশুটিকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। একটি শিশু নিজের ঘরেই, নিজের মানুষেরই হাতে। এই ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে ক্ষোভ আর ঘৃণা। মানুষ প্রশ্ন তুলেছে, একজন বাবা কিভাবে পারে নিজের মেয়েকে হত্যা করার নির্দেশ দিতে? গ্রামবাসীরা এক বাক্যে বলেছে, এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই, যাতে আর কোনো আয়েশা নিজের ঘরে নিরাপত্তাহীন না হয়। রাঙ্গাবালী থানার পুলিশ জানিয়েছে, প্রযুক্তি অনুসন্ধানের মাধ্যমে মূল আসামি ও হুকুমের আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিও দেওয়া হয়েছে। আইন তার পথে এগোচ্ছে, কিন্তু সমাজের সামনে আরও একটি বড় প্রশ্ন রয়ে যায়। আজ যদি একটি শিশু নিজের বাবার কাছে নিরাপদ না থাকে, তাহলে এই সমাজে কাদের জন্য তারা নিরাপদ? সম্মানের নামে আর কত শিশুর প্রাণ এভাবে চলে যাবে? আর কত বাবা নিজের মুখোশ খুলে ফেলবে সন্তানের রক্তে? আয়েশা মনির বিচার শুধু একটি মামলার রায় নয়, এটি হওয়া উচিত একটি সমাজের আত্মজিজ্ঞাসা। আজ আয়েশা আমাদের মাঝে নেই, কিন্তু তার নীরব মৃত্যু আমাদের সবাইকে জবাব দিতে বাধ্য করে। আমরা কি সত্যি শিশুদের নিরাপত্তা দিতে পেরেছি?